সুস্মিতা হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি মাছ বানাবো, মাছের ফিশ চপ। তার জন্য আমি এই কাতলা মাছ আমার ছিল, কাতলা মাছগুলো একটু হালকা ভাপিয়ে নিলাম। এরপর আমি এগুলো সব কাটাগুলো, এই মাছ থেকে কাটাগুলো সব আলাদা করে নেব। পরিষ্কার করে এগুলো সব কাটাগুলো বাদ দিয়ে দেবো। তারপর এর সাথে আলু, পেঁয়াজ, গুঁড়ো মশলা সব, আদা রসুন পেঁয়াজ সব মাখিয়ে এর মধ্যে আবার আমি কি কি দিচ্ছি ভালোভাবে সব কাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চামচ আমি লেবুর রস, পাতিলেবুর রস 1 চামচ দিয়ে দিলাম। আর 1 চামচ এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এটাতে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, অল্প হলুদ, অল্প চিনি, এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাতে একটু রেড চিলি দিয়ে দেবো। তারপর এটা এবারে আমি ভালোভাবে আলু দেবো, এর সাথে একটা আলু দিয়ে এটা আগে এগুলো মেখে নিই। তারপর আলুটা আমি আলাদাভাবে ম্যাশ করে নেব। তারপর আলুটা এর সাথে দেবো। এটা ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে সব মিশিয়ে নিলাম। আর এটার মধ্যে একটু চাট মশলা এটা দিলে ভালো হতো, কিন্তু এখন আমি চাট মশলা খুঁজে পাচ্ছি না। যদি পাই দেখি তাহলে একটু চাট মশলা দেবো। আপনারা চাট মশলা থাকলে আপনারা চাট মশলা দিয়ে দেবেন, এতে খেতে সুস্বাদু। চামচ দিয়ে দিলাম। আর চাট মশলা আমি পেয়েছি খুঁজে চাট মশলাও আমি এটা হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। এরপর আমি এগুলোকে আবার ভালো করে কর্নফ্লাওয়ার মেখে নেব। এটা একটু ভালোভাবে টাইট বাঁধা যাবে, ওই জন্যে বলগুলো ভালোভাবে করা যাবে। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এরপর যে মাছের সব মশলা টশলা সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি, মাছের এটা মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। এটা দিয়ে একটু মশলাটা এটা কষে নিলে ভালোভাবে গন্ধটা, মাছের যেটা গন্ধ, মশলার গন্ধ চলে যাবে। আর এর মধ্যে আমি একটা আলু আমি এটা ম্যাশ করে রেখেছি। এই একটা আলু আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে দিয়ে আমি ভালো করে সবগুলো একসাথে এটা মিক্স করে নেব। এটা আমি ভালোভাবে রান্না করে নিলাম। এরপর এটা আমি নামিয়ে প্লেটে একটু ডেকে ঠান্ডা করে তারপরে এটা আমি ফিশ চপের আকারে গড়ব। এটাতে ধনে পাতা দিয়ে দিলাম। এরপর এটা ভালোভাবে সব মিশিয়ে নিয়ে এরপর আমি এগুলো শেপ দেব। এগুলো নিয়ে এই যে এইভাবে এগুলোকে এবারে গোল গোল করে হাত দিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। এরকম গোল গোল দেখছেন, এভাবে গোল গোল বানিয়ে নিচ্ছি। আবার আমি একটা এরকমভাবে নিয়ে নিচ্ছি। আবার এটাকে গোল গোল এইভাবে হাত দিয়ে শেপটা বানিয়ে নেবেন। আমি এইরকমভাবে বানাচ্ছি। এভাবে আমি সবগুলোকে এইভাবে বানিয়ে নেব। আবার একটা নিয়ে নিচ্ছি, দেখাচ্ছি আমি আবারও একটা দেখাচ্ছি। দেখেছেন এরকমভাবে। এবারে এটা একটু বিস্কুটের গুঁড়ো উপরে লাগিয়ে নেব। বিস্কুট গুঁড়ো দিয়ে তারপরে এগুলো আমি ফ্রাই করব। এই আকারে গড়ে নিয়েছি, চপের আকারে। এরপর আমি এগুলো এই যে দেখছেন এই বিস্কুটের গুঁড়োর মধ্যে এগুলো একটু এইভাবে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। এরকমভাবে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়ে এগুলো আমি ভাজবো। সবগুলো এইভাবে আমি বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। এই বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার বানাবেন বন্ধুরা, খুব সুন্দর এটা খেতে লাগে, সুস্বাদু। বাচ্চাদের তো খুব ভালো লাগবে, বড়দেরও খুব ভালো লাগবে। টিফিনে মানে চায়ের সাথে বা কোনো সময় কেউ বাড়িতে এলো ঝট করে এরকম বানিয়ে দিতে পারবেন। আমি এভাবে সবগুলো দেখছেন লাগিয়ে নিচ্ছি। গুঁড়ো লাগানো হয়ে গেল।
এরপর আমি এগুলো সব ভেজে নেব। আপনারা কিন্তু একবার এইভাবে বানাবেন। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর একবার কিন্তু এইভাবে বানাবেন প্লিজ। থ্যাংক ইউ। এরপর আমি এগুলো সব ফিশ চপগুলো ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এগুলো এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে উল্টে দিচ্ছি। এতে দেখেছেন কি সুন্দর একটা খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর খুশবু আসছে। এটা ভাজছি তো খুব ভালো একটা খুশবু আসছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেল। এরপর আমি এগুলো সব তুলে নিচ্ছি প্লেটের মধ্যে।